পৃথিবীর সবচেয়ে ভয়ানক দেশ এবং তার ভয়ানক শাসক কিভাবে রাজ করে তার দেশের ওপর। দেশের মানুষের জীবনযাপন ব্যবস্থা সে দেশের সরকার নিজে ঠিক করে। কিভাবে বসবাস করবেন, কি খাবেন বা কি পোশাক পরবেন, এমনকি আপনি কিভাবে চুল কাটবেন সেই সিদ্ধান্ত সরকার নিজে ঠিক করে। এমনকি আপনি যে মোবাইল ব্যবহার করছেন তার স্ক্রিনশট সরকারের কাছে চলে যায়। কোনো ব্যক্তি যদি কোনো রকম দোষী সাব্যস্ত হয় তার পরবর্তী 3 প্রজন্মকে সেই সাজা কাটতে হবে। যেমন ধরুন, আপনার দাদু যদি কোনো দোষ করে থাকে তাহলে সেই শাস্তি আপনার বাবা এবং আপনাকেও পেতে হবে। নমস্কার, এতক্ষণ আলোচনা করছিলাম নর্থ কোরিয়ার সরকার এবং তার শাসক কিম জং উনের শাসন ব্যবস্থা সম্পর্কে। শাসন এতটাই কঠিন যে আপনি বলতে বাধ্য হবেন আপনি আপনার দেশে অনেক শান্তিতে আছেন। এশিয়া মহাদেশের কোরীয় উপদ্বীপের উত্তরাংশে অবস্থিত এই রাষ্ট্রটি 1,20,540 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার পুরো নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া। কিন্তু দেশটি শুধু নামেই গণতান্ত্রিক। দেশটির শাসন ব্যবস্থা এতটাই কঠিন যে সাধারণ মানুষ প্রতি মুহূর্তে পালানোর চেষ্টা করে, কিন্তু যারা ধরা পড়ে যায় তাদের একটি শাস্তি, মৃত্যুদণ্ড। আসুন আজ এই ভিডিওতে দেখি কিম জং উন এবং তার শাসন ব্যবস্থা সম্পর্কে। 1950 সালের আগে অবধি কোরিয়া একটাই দেশ ছিল, কিন্তু যুদ্ধের কারণে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুটো দেশ সম্পূর্ণ আলাদা হয়েছে। দেশ ভাগের পর সাউথ কোরিয়া উন্নতির শিখরে পৌঁছে গেলেও নর্থ কোরিয়া একনায়কতন্ত্রের কারণে সেভাবে এগিয়ে যেতে পারেনি। দেশটির জনসংখ্যা প্রায় 2.5 কোটি। নর্থ কোরিয়ার একটা সাইডে আছে চায়না বর্ডার এবং অন্য একটা সাইডে আছে সাউথ কোরিয়ার বর্ডার। 1995 থেকে 1998 অবধি নর্থ কোরিয়ায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় সেখানে কমপক্ষে 5 থেকে 15 লক্ষ মানুষের খাদ্য অভাবে মৃত্যু হয়। কিন্তু সরকার তা জনসমক্ষে আনেনি। খাদ্য সংকট এতটাই কঠিন যে পরিবারের বয়স্করা স্বইচ্ছায় মৃত্যুবরণ করে, কারণ তাদের পরিবারের বাচ্চারা যেন খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু আসলে নর্থ কোরিয়া এরকম ছিল না। 1980 পর্যন্ত নর্থ কোরিয়ার পার ক্যাপিটাল জিডিপি ছিল ইন্ডিয়া ও চায়নার থেকেও বেশি। সেখানে শিক্ষা এবং চিকিৎসা দুটোই সম্পূর্ণ ফ্রি ছিল, যেটা এখন নর্থ কোরিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। এখন নর্থ কোরিয়ার স্কুল আছে কিন্তু শিক্ষা নেই, হসপিটাল আছে কিন্তু ফ্রি কোনো চিকিৎসা নেই। এখানে ইন্টারনেট ব্যবস্থা আছে কিন্তু সরকারি ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি এই সুযোগ নিতে পারে না। টিভি চ্যানেল আছে কিন্তু সরকার সেগুলি নিয়ন্ত্রণ করে। সরকারের বিপক্ষে সেই চ্যানেলে কোনো কিছু দেখানো হয় না। এখানে ব্লু জিন্স পরা একটি বড় অপরাধ, কারণ আমেরিকান কালচার এটি, আর আমেরিকা নর্থ কোরিয়ার সবচেয়ে বড় শত্রু। এক কথায় এখানকার মানুষের স্বাধীনতা বলে কিচ্ছু নেই। জানলে অবাক হবেন, এখানে 5 বছর অন্তর অন্তর ভোট হয়। 99%-এর চেয়েও বেশি মানুষ ভোট দেয়, কিন্তু
ভোটের রেজাল্ট একই থাকে। সরকার মানুষের উপর এত নজর রাখার আসল কারণ, সেখানে সরকার মনে করে যদি এখানে ওয়েস্টার্ন কালচার আসে তাহলে আমাদের নিজের দেশের ক্ষতি হবে।